হ্যালো দাদারা, কি অবস্থা আপনাগো? তো আপনারা ভিডিওর ট্রেলার দেখে আর থাম্বনেল দেখে অবশ্যই কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আজকে কি টপিকের ভিডিও হবে। আজকে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব, কিছু ভিডিও শেয়ার করব। তো সেই ভিডিওতে দেখানো হবে যে গত 5 দিন নেট ব্ল্যাকআউট থাকাতে যেই সব এগুলা নিয়ে একটা ভিডিও আমি দেখাবো আপনাদেরকে, যা দেখলে আপনাদের গায়ের রক্ত হিম হয়ে যাবে। তো আমি সালাম, রফিক, বরকত এদেরকে দেখিনি, কিন্তু এখন দেখতেছি বাংলাদেশের যুদ্ধ। তো এগুলো নিয়ে কথা বলবো। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমার গুলি করো, কারো বাচ্চা দেখে না মারো। ওরা কি জানে না একটা বাচ্চা মাঝে কত কষ্ট হয়, কত কষ্ট করে না মানুষ মানুষ ছোটা লাগে। বিয়ে করে বাচ্চারা কিভাবে মারে, কিভাবে গুলি করে। ধুম ধুম আরো মানুষ হ্রাস করবো, হ্রাস করছে আরো হ্রাস করবো, আমরা কষ্ট পাবো। মরতে আসছি, আমরা মরেই যাবো, না আমরা মেরে যাবো। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো, গিলে খাবো মানে গিলে খাবো। আমার ককটেল লাগিয়েছে, আমি সাধারণ এটা টুকাই। আমি ছাত্রদের জন্য জীবন দিতে রাজি। আমার বাড়ি নড়াইল, মাস সাবিরে রেখে আমি, আমার জন্ম নড়াইল, কিন্তু ছাত্রদের জন্য আমি জীবন দিতে রাজি। এরকম জায়গা আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। আমি এরকম দেশে বাঁচতে চাই না। এই কোটা আন্দোলন করতে কত শিক্ষার্থী মৃত্যু হইতেছে। পুলিশ আমাদেরকে গুলি ঠকতেছে। একটা নর্মাল স্বাধীন দেশের মানুষ এখানে আন্দোলন করতেছে। আন্দোলন করার নিয়ম না, এটা কোন নীতিমালা, কোন সংবিধান দেখাইতে পারবে আমাকে একটা পুলিশ? এই সংবিধান আছে, তুমি রাস্তায় স্টে করতে পারবে না। ওয়ার এটা কি শুধু কোটার মধ্যে আছে? ডিউতে ঢুকে আমার ভাইদেরকে মারতেছে, কেন মারতেছে? তার অধিকার কি? তার ব্রেন আছে ডিউতে পড়ার। এই পুলিশটার ব্রেন আছে ডিউতে পড়ার। ফাইজলামি করে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি, সে একটা মেয়েকে মারতে পারে না। কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল। কিভাবে? হাউ ডেয়ার দেয়ার? আমি শুধু আমার জন্য আন্দোলন করছি, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখানে আছি। আমি যদি আজকে আন্দোলন না করি, আমার ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন করবে কেন আমরা এই বৈষম্য তখন মেনে নিয়েছিলাম। কিন্তু আমি আমার এই প্রজন্ম এখন মেনে নিব না। কেন? এটা আমার অস্তিত্ব, আমার লড়াই, আমার আগামী প্রজন্মের লড়াই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি অন্যায় কখনো মেনে নিতে পারি না। নিজের অধিকার আদায়ের জন্য স্বাধীন বলেন, এটা কোন ধরনের স্বাধীন? কোন অধিকারে লেখা আছে নারীদের গায়ে হাত তুলতে? কোথায় লেখা আছে আমাকে দেখাই দিবেন। ভেঙে ফেলে করে রেলপাট, রক্ত জমাট শিকল, পূজার ভাষা নেবে দি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান, ফুটুক প্রাচীর প্রাচীর ভেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান, ফুটুক প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলপাট। এইটাই হয়, কোনো কিছু চাওয়া যাবে না, কোনো কিছু আবদার করা যাবে না, কিছু করা যাবে না, সবকিছু আবার চলে যাবে সেই আপনি কি রাজাকার নাকি না। ইচ্ছাকৃত ভাবে আপনারা বুঝবেন না যে কতখানি রাগ হলে, কতখানি অভিমান হলে কেউ বলতে পারে আমি রাজাকার। কারণ আজকে রাজাকার কিন্তু 71-এর রাজাকার না, আজকে রাজাকার আপনাদের লুটেরারা।
দেশকে নষ্ট করছে তারা, সেটাকে বোঝার ক্ষমতা আমাদের এত বুদ্ধিবৃত্তিক লোকজনের নাই। যখন ওরা বোঝে না, তারা ইচ্ছা করে বোঝে না, তারা কি জানে না যে এইগুলো সুযোগ নিতে পারে সন্ত্রাসীরা? মানে দমে যায় না এটা জাস্ট বোঝানোর জন্য যে এই জুতিকে উঠে আসছি যে ভাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু মিথ্যা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র থেকে রাস্তা কিন্তু না তুলে, আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার রাষ্ট্র তারা দাপন করে, এটা বাসা থেকে বলে আসছি। এখন কি হবে সেটা পরে দেখা যাবে। পক্ষের ইট পাটকেল নিক্ষেপে শহীদুল্লাহ হলের সামনে রাস্তা হয়ে ওঠে রণক্ষেত্র। পরে স্পষ্ট হয় এই দুই পক্ষই ছাত্রলীগের। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে আহত হন কয়েকজন।